আমার ভাইরা দোস্ত আহবাব, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মনোযোগ আছে, ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদ সমূহের মধ্যে আওয়াজ বেড়ে যাবে, মসজিদ সমূহের মধ্যে আওয়াজ বেড়ে যাবে। আমার ভাইরা, এই আওয়াজ বাড়ে কিভাবে? মসজিদের মধ্যে, মসজিদের মধ্যে আওয়াজ বাড়ে মুসল্লিয়ে মুসল্লিয়ে ঝগড়া লাগলে, মুসল্লিয়ে মুসল্লিয়ে মসজিদের মধ্যে ঝগড়া লাগলে, আর নতুবা মসজিদ কমিটির যারা কর্মকর্তা আছেন উনাদের মাতাব্বরির কারণে, উনাদের। আমার ভাইরা দোস্ত আহবাব, এখন তো আমরা একটা মসজিদের সভাপতি হতে পারলে আর সেক্রেটারি হতে পারলে মনে করি বটগাছ হইয়া গেছি, তাল গাছ হইয়া গেছি, ইমাম মুয়াজ্জিনের সাথে গরু ছাগলের মতো ব্যবহার করি। ও ভাইরা দোস্ত আহবাব, অথচ মসজিদের কর্তা হলেন ইমাম, মসজিদের নেতা হলেন ইমাম, কারণ ইমাম হলেন চোখওয়ালা আর আমরা বাকিরা হইলাম অন্ধ। আমরা বাকিরা কি? অন্ধ। বলে হুজুর এটা কেমনে? নাম মসজিদ তো নামাজের জায়গা, মসজিদ কিসের জায়গা? নামাজের জায়গা। তো নামাজ সম্পর্কিত জরুরি মাসলা মাসাইল ইমাম সাহেব খতিব সাহেব বেশি জানে না কমিটি বেশি জানে? বলেন, ইমাম সাহেব বেশি জানে না, তো যিনি বেশি জানে উনি চোখওয়ালা না যারা জানে না তারা চোখওয়ালা? আল্লাহু আকবার। আমার ভাইরা দোস্ত আহবাব, মসজিদের প্রেসিডেন্ট ইমাম, মসজিদের প্রেসিডেন্ট ইমাম, মসজিদের কর্তা ইমাম, মসজিদের নেতা ইমাম, খতিব, মসজিদের কর্তৃত্ব ইমামের। ইমাম সাহেব যদি না থাকে, ইমাম সাহেবের মতামত যদি না থাকে, তখন সভাপতি সেক্রেটারি কর্তৃত্ব করবে। কিন্তু এখন তো ইমামের রাইখা ইমামের সাথে গরু ছাগলের মতো ব্যবহার করতে চায়, তার মানে অন্ধ উপরে উঠতে চায়। এই অন্ধ উপরে উঠতে গেলেই দুনিয়ার সমস্ত ভেজাল। ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসল্লিয়ে মুসল্লিয়ে ঝগড়া লাগবে, কমিটিয়ে কমিটিয়ে ঝগড়া লাগবে। আল্লাহু আকবার। কমিটির লোকেরা মসজিদের মধ্যে মাতাব্বরি করবে, উঁচু আওয়াজে কথা বলবে, এতে কইরা মসজিদকে কমিউনিটি সেন্টারের মতো ব্যবহার করবে, মসজিদকে কাচারি ঘরের মতো, ডেইরি ঘরের মতো ব্যবহার করবে। আল্লাহু আকবার। মসজিদকে হল রুমের মতো, জনসভার অফিসের মতো ব্যবহার করবে। দেখবা কিয়ামতের আলামত। এক কথা, মানুষের মধ্যে মসজিদের প্রতি শ্রদ্ধা সম্মান প্রদর্শন থাকবে না। এখন আছে, এখন তো মসজিদের মধ্যে জুতা নিয়েও ঢুকতেছে, মসজিদের মধ্যে জুতা নিয়েও ঢুকতেছে, মসজিদের মধ্যে মহিলা যাইয়া মসজিদের মধ্যে মিটিং করতেছে, সভা করতেছে, মহিলা যাই। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া যাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ, ওয়া যাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ। ও দুনিয়ার মানুষেরা, একটা সময় আসবে দুনিয়ার মধ্যে মহিলা গায়িকার সংখ্যা বেড়ে যাবে এবং বাদ্যযন্ত্রের ব্যবহার বেড়ে যাবে। আজকের বর্তমান দুনিয়াতে বাদ্যযন্ত্রের প্রাচুর্য হয়েছে কি হয় নাই? আপনারা বলেন। এই মিউজিকের পাগল আমাদের মুসলমানের সন্তানেরা মিউজিকের পাগল হয়েছে কি হয় নাই? ও দোস্ত আহবাবেরা, এখন মুসলমানের সন্তানেরা এই টাচ মোবাইল বাইর হইয়া, অ্যান্ড্রয়েড সেট ব্যবহার হইয়া রাত্র দিন 24 ঘন্টা একটু ডাটা কি ইন্টারনেটের ডাটা না এমবি অল্প পয়সায় অনেক এমবি পাওয়া যায়। এই এমবি একটু ঢুকাইলে এবার ইউটিউব আছে, আরো কি আছে, এগুলার মধ্যে আগে তো সিনেমা একটা দেখার জন্য সিনেমা হলে যাওয়া লাগতো, এখন সিনেমা হল মানুষের পকেটে পকেটে, বিশেষ করে আমাদের তরুণ যুবকদের পকেটে পকেটে থাকে। সিনেমা হল তরুণ যুবকদের পকেটে পকেটে থাকে। এখন ওই আছে আপনার কি তার কতগুলো, এগুলো কি কয় হেডফোনে তার ঢুকাই। এবার আমাদের যুবক তরুণেরা রাত্রে ঘুমানোর সময় পর্যন্ত ঘুমাইতে গেছে, সেখানে হেডফোনের দুই মাথা দুই কানের মধ্যে ঢুকাইয়া
বাংলা হিন্দি ছায়াছবির গানের অপশন চালু কইরা গান শুনতে শুনতে ঘুমায় মুসলমানের সন্তান। আমার ভাইরা দোস্ত আহবাব, এই কথাটা আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া যাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ, আল্লাহু আকবার, মহিলা গায়িকার প্রাচুর্য হবে এবং বাদ্যযন্ত্রের মিউজিকের প্রাচুর্য হবে। এমন সময় আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া যালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাযফা ওয়া আয়াতিন তাতাবাউ কানিজামিন কুতিআ সিলকুহু ফাতাতাবা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, এমন সময়ের মধ্যে তোমরা আল্লাহু আকবার একটা লাল বাতাস মানে গরম বাতাসের অপেক্ষা করবা। এটা আলামতে কুবরা সমূহ থেকে এখনো আসে নাই, পূর্ব দিক থেকে হবে। ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাযফা, তোমরা দেখবা আল্লাহু আকবার মানুষের সুরতের মধ্যে বিকৃতি আসবে, বিকৃতি। অনেক জায়গায় সংবাদ পাইবা। এখন আমরা মাঝে মাঝে ফেসবুকের মধ্যে এই সমস্ত সংবাদ দেখি, কোরআন শরীফের প্রতি অবমাননা করার কারণে আল্লাহ পাক চেহারাটারে কুকুরের চেহারা বানাইয়া দিছে। কি বানাইয়া দিছে? কুকুরের চেহারা বানাইয়া দিছে। অহরহ করতেছে, তারপরেও আমাদের চোখ খোলে না, এই চেহারার বিকৃতি করবে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহু আকবার, পাহাড় দোষে পড়ে মানুষ মারা যাবে, মাটি চাপা পড়ে, দুনিয়ার মধ্যে ধস দেখা দিবে, বিভিন্ন জায়গায় ভূমিকম্পের কারণে মাটি ধসে নিচের দিকে চলে যাবে, মানুষ সহ নিচের দিকে ডেবে যাবে। এরকম ভাবে আল্লাহু আকবার, আল্লাহর হাবিব বলেন, দেখবা তোমরা বৃষ্টি হইতেছে, বৃষ্টির মধ্যে আসমান থেকে পাথর বর্ষণ হবে। এই পাথরে মানুষ নষ্ট করবে, মানুষের সম্পদ নষ্ট করবে। এইরকম একটা না, অনেক আলামত নিদর্শন একের পরে এক দেখা দিবে। তসবির ছড়ার যে সুতাটা আছে, এই সুতা ছিঁড়ে গেলে এক একটা দানা একের পর এক জোর করে যেরকম করতে থাকে, এরকম আল্লাহু আকবার একের পরে এক মুসিবত, একের পরে এক বিপদ, একের পরে এক ফিতনা দেখা দিবে। আর এই ফিতনা যখন দেখা দিবে, তখন হক্কানি উলামায়ে কেরাম বুজুর্গানে দিনকে একের পরে এক টপ 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 করে আল্লাহ পাক উঠাইয়া নিবে। সমস্ত আলেমদেরকে আল্লাহ পাক দুনিয়া থেকে উঠাইয়া নিবে। আর পিছনের দিক থেকে এরকম বড় আলেম, দিনদার আলেম, বুজুর্গ আলেম আর তৈয়ার হবে না। আস্তে আস্তে দুনিয়াটা আলেম শূন্য, এলেম শূন্য হয়ে যাবে, এলেম শূন্য হয়ে যাবে। হইতে হইতে সর্বশেষ একদিন মুহররমের 10 তারিখ শুক্রবার আসবে। মুহররমের 10 তারিখ শুক্রবার মানুষ ফজরের নামাজ পড়ি রাস্তায় বাইর হবে কাজে যোগদান করার জন্য। কেউ দোকানদারি করার জন্য, কেউ চাকরি করার জন্য, কেউ ক্ষেত কৃষি করার জন্য বাইর হবে। হঠাৎ একটা আওয়াজ শোনা যাবে, চিকন সুর, বাঁশির সুরের মতো আওয়াজ। মানুষ ভ্রুক্ষেপ করবে না, কর্ণপাত করবে না, মনে করবে কোথাও কেউ হয়তো বাঁশি বাজাইতেছে। কিন্তু সূর্য যত উপরের দিকে উঠে, ওই বাঁশির আওয়াজটা আস্তে আস্তে মোটা হয়। হইতে যখন ঠিক সূর্য মাথার উপরে স্থির হবে, এই বাঁশির সুরটা একটা বিকট আওয়াজে পরিণত হবে এবং গোটা পৃথিবী ব্যাপী এই বাঁশির সুরটা শোনা যাবে। এই বিকট আওয়াজটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেমন বিকট হবে? আল্লাহর হাবিব বলেন, গভীর রজনীতে তোমার ঘরের পাশে যদি একটা বজ্রপাত হয়, একটা বজ্র পড়ে, একটা ঠাড়া পড়ে, এই ঠাড়ার আওয়াজে তোমরা ঘরবাসীর যে অবস্থা হবে, তার থেকে কোটি 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 গুণ বেশি হবে ইসরাফিল আলাইহিস সালামের সিংহার এই ফুঁকের আওয়াজের বিকটতা। আল্লাহু আকবার! এটা হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুঁকের আওয়াজ। দিনের 12টা হবে, মাথার উপরে যখন সূর্য আসবে, ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারের আওয়াজে সমস্ত আসমানগুলা, 7টা আসমান ঠাস ঠাস করে ফেটে যাবে। এক একটা টুকরা মাটির উপরে পড়বে, প্রত্যেকটা টুকরা গোটা পৃথিবীর চেয়ে বড় হবে। ইজাস সামাউন ফাতারাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমস্ত তারকাগুলা আল্লাহু আকবার আপন আপন জায়গা থেকে খসে পড়বে। একটা গ্লাসের উপরে হাতুড়ি দিয়া বাড়ি দিলে যেরকম চূর্ণ বিচূর্ণ হইয়া যায়, এরকম চূর্ণ বিচূর্ণ হইয়া সমস্ত তারকারা যেগুলা জমিনের উপরে পড়বে। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত।
আমার ভাইরা, গোটা পৃথিবীর মধ্যে যত জায়গায় পানি আছে, পুকুর, পুষ্করণী, খাল, বিল, নদ নদী, সাগর, মহাসাগরের সমস্ত তলদেশগুলোকে ভরাট করে পৃথিবীর সাথে সমান করে দেয়া হবে, আর পানিগুলাকে শুকাইয়া দেওয়া হবে। গোটা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত একটা দুধু মাঠে পরিণত হবে। এই মাঠটার নাম হবে কিয়ামতের ময়দান। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এই সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে সিংহার মধ্যে আরেকটা ফুঁক দিতে বলবেন। এই ফুঁকের আওয়াজে গোটা পৃথিবীর যত জায়গায় মাটির মধ্যে যত মানব জাতির রূহ নিহিত আছে, এগুলোকে আল্লাহ পাক মুক্ত করে দিবেন, সমস্ত সমাধিগুলোর মুখ খুলে দিবেন। আর এই মাটির থেকে মানুষগুলা পিপিলিকার দলের মতো কিয়ামতের মাঠে উঠতে থাকবে। কিন্তু উঠবে কি ও দোস্ত আহবাব, কিয়ামতের মাঠের মধ্যে উঠার পরে, কবর থেকে উঠার পরে এক জায়গায় দাঁড়ানোর চেষ্টা করবে, কিন্তু কোথাও দাঁড়াইতে পারবে না। পাগলের মতো ছুটাছুটি করবে, দাঁড়াইতে পারবে না। কেন? গোটা কিয়ামতের মাঠটা জুড়ে একটা কম্পন লাগা থাকবে, ভূমিকম্প লাগা থাকবে। ভূমিকম্প যে দুনিয়াতে যে ভূমিকম্প, এরকম নরমাল ভূমিকম্প না। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহু আকবার। প্রকট এক ভূমিকম্প কিয়ামতের মাঠের মধ্যে লাগা থাকবে। এই কম্পনের কারণে একটা মানুষও কোথাও স্থিরভাবে দাঁড়াইতে পারবে না। মদ খাওয়া মাতালের মতো, পাগলের মতো হইয়া মানুষ কিয়ামতের মাঠের মধ্যে ছুটাছুটি করবে। আল্লাহু আকবার। ও ভাইরা, দোস্ত আহবাব, হাতে ধরি, পায়ে ধরি। এখন রাত বেশি হয়ে গেছে, আর বেশি কথা বলার সময় নাই। আমার যুবক ভাইরা, তরুণ ভাইরা, কিয়ামত একদিন হবে, এতে কোনো সন্দেহ নাই। এই পৃথিবী থাকবে না। মিনামানত দরজাহা এক তারে মো, মিনামানত দরজাহা এক তারে মো, কুল্লু শাইইন হালিকিল্লা ওয়াজহু। আল্লাহর জাত ছাড়া একটা পশমও কোথাও থাকবে না, একটা চুলও কোথাও পাওয়া যাবে না। একমাত্র কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর জাত ছাড়া আর কিছু থাকবে না। এই কিয়ামতের মাঠে ভাই, কি নিয়ে উঠবো, কি দেখাবো আল্লাহর দরবারে, কি জবাব দেব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে? এই জন্য একটা কথা সব সময় খেয়াল রাখবো, দুনিয়াতে আমি যার সমর্থন করি, যার পক্ষ করি, যার পার্টি করি, কিন্তু মনে রাখতে হবে কিয়ামতের মাঠে বিভীষিকাময় পরিস্থিতিতে হাউজে কাউসারের শরবত পান করানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ থাকবে না। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আমার জন্য সুপারিশ করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ থাকবে না। এই জন্য রসুলের আদর্শ গ্রহণ করেন, আল্লাহর ওয়াস্তে 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই হক মতো চলেন, ইনসাফকে প্রতিষ্ঠিত করেন, নিজে ইনসাফ মতো চলেন, জুলুমের থেকে ফিরে আসেন, অত্যাচারের থেকে ফিরে আসেন, অন্যায়ের থেকে ফিরে আসেন। মরতে একদিন হবে, কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং মানার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।